এই 2026 সালে যুদ্ধকালীন সময়ে আপনিও কি ইনকাম যতটা করছেন কিন্তু ব্যালেন্সে আপনি সংসার চালাতে ঠিকমতো পাচ্ছেন না, বুঝে উঠতে পারছেন না, টাকা আসছে কিন্তু টাকা আপনার হাতে থাকছে না। আপনি কোনো বাড়ি বানিয়েছেন, অনেক দেনা হয়ে যাচ্ছে, সেই বাড়ির পয়সা আপনি চুকাতে পারছেন না, লোনে পড়ে গেছেন, বা কোনো ব্যবসা করেছেন, আসল টাকা ঠিকঠাক জায়গায় আছে কিনা আপনি বুঝে উঠতে পারছেন, অর্থাৎ আপনার ব্রেন বুদ্ধি এবং জ্ঞান এখানে অভাব হয়ে যাচ্ছে। যদি হয় আপনার তুলা রাশি, তাহলে কিন্তু এখানে আপনার কি করতে হবে, আজকে তুলা রাশি নিয়ে বলবো এবং প্রত্যেকটা রাশি নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন, যাদের অন্যান্য রাশি তাদেরও বলবো আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনুন, কেউ স্কিপ করে যাবেন না। তো প্রথমে চেষ্টা করবেন যে তুলা রাশির বা যে কোনো রাশি, তুলা রাশির যে অধিপতি গ্রহ কে, শুক্র। শুক্র হলো তুলা রাশির অধিপতি গ্রহ। তাহলে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সে আবার কোন ভগবানের অবতারের সেবায় যুক্ত সেটা আমাদেরকে জানতে হবে। শুক্র হচ্ছে বিষ্ণুর সেবায় সবসময় যুক্ত। তাই তুলা রাশির জাতকদের আজকে আমি বলবো, আপনারা 2026 সালে এই যুদ্ধকালীন সময়ে আপনারা অবশ্যই বিষ্ণুর সেবায় যুক্ত হন, তাহলে আপনাদের বুদ্ধিযোগ অবশ্যই বাড়বে। গীতায় ভগবান বলেছেন 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। অর্থাৎ কেউ যদি বিষ্ণুর সেবায়, অর্থাৎ তুলা রাশি জাতকদের বলবো, আপনারা যদি বিষ্ণুর সেবায় যদি যুক্ত হন, তাহলে অবশ্যই বুদ্ধিযোগ আপনাদের খুলে যাবে। আপনাদের সংসারে অর্থ যে টিকে থাকছে না, অর্থ আসছে কিন্তু থাকছে না, সেটা কিভাবে রাখতে হবে সেটা আপনাদের সেই জ্ঞান বুদ্ধিটা আসবে। এবং শারীরিক যে পীড়া, অর্থাৎ আপনাদের এই বছর শারীরিক পীড়ারও সম্ভাবনা রয়েছে, শুধু আপনার নয়, আপনার পিতামাতারও শারীরিক পীড়ার সম্ভাবনা রয়েছে, সেটা থেকেও আপনারা অনেকটা লাঘব হবেন, অনেকটা মুক্তি পাবেন। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন, তারা যে লাভ লস কি হচ্ছে, আসল টাকাটা আছে কিনা সেটাও বুঝতে পারছেন না, সেটা আপনারা বুঝতে পারবেন। তবে আগস্ট মাস পর্যন্ত একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আগস্ট বেরিয়ে গেলে, তবে আগস্টে কিন্তু একটু ধাক্কা খেয়ে যাবেন, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনাদের ব্যবসা কিন্তু খুব ভালো হবে। তবে আজ থেকে আপনারা শুরু করুন, বিষ্ণুর সেবায় যুক্ত হন এবং আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর সুখময় করে তুলুন এবং নিজেরা উপভোগ করার চেষ্টা করুন যে ভগবানের সেবা করে আপনারা এই জাগতিক কতটা সুখ পেতে পারছেন এবং আগামী দিনে আপনার জীবন কতটা সুখময় হচ্ছে সেটাও বুঝতে পারবেন। নমস্কার।